বাবাই তুই না এবার থেকে আমাকে মা বলে ডাকবি। কেন, তুই কি আমাকে জন্ম দিয়েছিস নাকি? জন্ম যেই দিক না কেন, দুধ তো আমিও খাওয়াই না। ফুল সুন্দর গাছে, ভাই সুন্দর ভাবির পাশে, প্রেম করবেন ভালো কথা, ফুলের গায়ে দিবেন না ব্যথা। শাবাশ, জোকসটা মিলছিল। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ। বলছি 250 থেকে 50 বাদ গেলে কত থাকে? গুড কোশ্চেন। তোমার আগে জিনিস শিকারে ঠিক তারপরে মেইন গেট খোলা। আম্মু আমার একা খেলতে ভালো লাগে না, আমাকে একটা ভাই এনে দাও। তোমার আব্বু তো বিদেশে, তোমার আব্বু দেশে আসুক তারপরে। আব্বুর কি দরকার, বাড়িতে নাস্তা আছে। হাই রে প্রেমিক। Just where is it? এমন কোন প্রাণী শরীরে শক্তি কম কিন্তু মুখে জোর বেশি? ওই কি দেখাচ্ছেন? আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আজব, আমি কি করলাম? উনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আশ্চর্য, হাসতেছেন কেন? আমি আবার কি করলাম? কবি এখানে নীরব, বুঝতে পারছেন কাহিনী? বুঝতে পারছি। উত্তর কিন্তু ভিডিওর মধ্যেই আছে। আল্লাহ মেয়ে মানুষ। বন্ধুকে বলবা, বন্ধু দেখ আমি তোর বন্ধু, তুই যদি বিয়ে করে চালাতে না পারিস আমাকে বলবি, সমস্যা নাই। রাইট। একজনের নাম আই লাভ ইউ আর একজনের নাম আই হেট ইউ। দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আই হেট ইউ ড্রেনে পড়ে গেল, তাহলে কে দাঁড়িয়ে রইলো? রুকো যারা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই আমি আগেও চিন্তা করছিলাম এমন কিছু হবে। যে যুবকের কাছে বউ নাই সে শুধু রাতে কান্না করে। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার বন্ধুর বউ নাই, ও তো হারা নাই, থুয়া হয়ে খালি কান্দে, আমিও কান্দে, আমারও বউ নাই যে। হুজুর আমার কাছে একটা অনুরোধ, আমাকে দুজনের মনে একটা দোয়া করে দেন, যাতে আমরা দুজনে বিয়া করে রাত্রে বউ নিয়ে হয়ে থাকা। আর যার বউ আছে সে দিন রাত কান্না করে। ও শুনছো? একটা কথা বলবো, মারবে না তো? এটা মারবো কেন? আমি প্রেগনেন্ট। আরে এটা তো খুশির কথা। তুমি খুব ভালো জানো তো, বিয়ের আগে যখনই বাবাকে বলতাম খুব মারতো। কি বার্তা ভাই? আমাদের গ্রামের অবহেলিত যুবকরা দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন? শুকিয়ে যাচ্ছে মাস্টার বেশন করিচ্ছে। খবরদার, যৌবনত্ব একটা নেয়ামত, বিয়ে তো এক সময় আল্লাহ দিব, কিন্তু সেই সময় যদি বাবিরে কন্ট্রোল করতে নোহারস, বাবি তোরে সোড়ি মারে হাড়া দিয়ে হিসি যাইব গই। তোমার এই ছাত্রের বন্ধু আমার কালকে রাতে বাজে এসএমএস করেছে। দেখ রাজ, তুই ওকে বোনের নজরে দিবি আজ থেকে। কেন? কারণ আমি ওকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুই আমাকে দাদার চোখে দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই দাদার চোখে। তুই আমার বড় একটা বাজে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস? চল বাড়ি চল, চল। গুড। কষ্ট তখন পাইছিলাম যখন আমার ব্রেকআপ হয়ে গেছিল। আচ্ছা। আবার সুখ তখন পাইছি যখন আমার বান্ধবীরও ব্রেকআপ হয়ে গেছে। কিছু বলার নাই। সেদিন যদি বলতে পারতা তুমি আমাকে ভালোবাসো, তাহলে আজ এই ছেলেটা তোমার হতো। বাপ মার পছন্দতে বিয়া করে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে তুমি ভালো থাকো। ওয়াও। ভুল বুঝে চলে গেছো, থাকো তুমি সুখে। সেদিন ভালোবাসি বলতে পারিনি, কারণ বিমল ছিল মুখে। চাচা, ও চাচা, তোমার ছেলেরে দেখলাম একটা মায়ের সাথে নাম করতে যা ধরা আচ্ছা। পড়ছে। শালা শুয়োরের বাচ্চা কামটা করছে কি? ঠিকই কইছস, ও খারাপ, ওর সদ্য গোষ্ঠী খারাপ। চাচি, আপনি তো সাধু সাজছেন না, আপনার মেয়ের সাথে নাম করতে যাই উনার ছেলে ধরা পড়ছে। পুরো জাতির কাছে আমার একটাই প্রশ্ন, এটার আমি সমাধান চাই। আমি যদি স্বপ্নের মধ্যে কিছু খাই, আমার পেট কিন্তু খালি থাকে। আমি যদি স্বপ্নের মধ্যে টাকা পয়সা পাই, ওইটা দেখে আমি ফকির। আমি যদি স্বপ্নের মধ্যে ধন সম্পদ, গোল্ড আর গোল্ড, ডায়মন্ড আর ডায়মন্ড পাই, ওইটা দেখি আমি কিছুই নাই, গরিব আর গরিবই রয়ে গেলাম। কিন্তু আমি যদি স্বপ্নের মধ্যে মুইথা দেই, আমার বিস্তার ঠিকই বিচে। এইটার সাথে কেন বৈষম্য? আর প্রদূষণ কথা তো বাদ দিয়ে দিলাম। আপনারাই বললেন। আল্লাহ যার গাছের ডাব গুনা খাইতেছি, আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো।
বুড়বুড়া রাত 3টা বাজে রাতের মধ্যে আল্লাহ এই ডাব গুনা পারছি আল্লাহ আঙ্গ চোখে পড়ছে আল্লাহ আল্লাহ যার গাছের ডাব গুলো আমরা এইভাবে ধ্বংস করছি ধ্বংস তো করি নাই আল্লাহ এটি তোমারই দান আল্লাহ যার গাছের ডাব আল্লাহ এইবার তো আমরা বাইরে খাইছি গতবার তুমি 40 গুণ বাড়িয়ে দিও আল্লাহ আল্লাহ যাদের ডাব গাছ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাতে ঢুকাই দিও আল্লাহ জাহান্নামে টান দিয়ে দিও আল্লাহ কত হইলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। আচ্ছা, হঠাৎ রাতে উঠে দেখি পাশে নাই বউ। এত রাতে কোথায় গেল, কোথায় তাকে পাই? হঠাৎ আমার মনে পড়লো আমি তো বিহাই করি নাই। আর বাল আসলে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যাবেন নাকি? আর সত্যি বলতে কি আপনার অনেক ভালো লাগে। এক্সকিউজ মি, জি, আই হ্যাভ কিছু আ বলতেছেন? বয়ফ্রেন্ড। সরি, কিছু বলতেছিলেন? ও সরি, কিছু না কিছু না কিছু না। উফ, আল্লাহ বেঁচে গেছি আজকের মতো। আরে বেবি, তুমি যদি এতটা সুন্দর হও তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? না মানে আমার চাচা লেসো তার জন্য ভাতিজা হইলে এরকমই হওয়া দরকার, না হইলে বড় জন্ম সময় মরে যাওয়া উচিত। বাঙালি ভাই। বাহ ভাতিজা, লাগাও চালাও আর মাল। তোকে বলেছিলাম না ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা। আর তোমাকে বলেছিলাম আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওই যে ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে। বেবি আজকে চাউমিন খাবে? রুকো যারা, না তুমি জানো না ওর চাউমিন না মোমো পছন্দ। তুমি কি আমার থেকে ওকে বেশি চেনো? আমাদের 3 বছরের রিলেশন। তাতে কি হয়েছে? ওর সাথে আমার 7 বছরের বন্ধুত্ব। তো কি হয়েছে? তুমি কি আমার থেকে ওকে বেশি জানো? তুমি জানো ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে, সেটা আমি জানি। কি করে? হ্যাঁ, ওর কোথায় কটা তিল আছে সেটাও আমি জানি। কি করে? তুমি যখন ওর লাইফে এসেছিলে তখন শুধু ও তোমাকে টাইম পাস হিসেবে রেখেছিল, আর আমি বলেছিলাম বলে ও তোমার সাথে এখনো পর্যন্ত রিলেশনে আছে। হ্যালো ভাই। ক কালকে আমার বিয়ে, বুঝছে? বিয়ের কার্ড তো হোয়াটসঅ্যাপে পাঠা দিছি, দেখে। হায় আল্লাহ, কি দিন কালাইলো, হোয়াটসঅ্যাপে মানুষের বিয়ের কার্ড দেয়। এখন অনলাইনের যুগ, কি করবো ক? ঠিকই আছে ভাই, গিফটও তো অনলাইনে পাঠা দিলাম। দেখ, বিয়ের খাবারটাও অনলাইনে পাঠা দিছি। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এসব প্রশ্ন করে কি? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজবেন্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করব? হুজুরও তো রাজি। যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। তবে ঘরে যদি আমি মাইদবের খাই, তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস।